আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে সুন্দর একটা আমল আমরা শিখে নিব। সেটি হচ্ছে, এই আমলটি করলে সাথে সাথে ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এই আমলটি যে করেছে সেই ভালো ফলাফল পেয়েছে, যে করেছে সে বলেছে আমি নিজেই ভালো ফলাফল পেয়েছি ইনশাল্লাহ। খুবই পরীক্ষিত একটি আমল, খুবই সুন্দর একটি আমল। এই আমলটি করেন, সাথে সাথে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। আপনার কোনো কাজের বাধা আছে সেটিও দূর হয়ে যাবে। মনের যত আশা রয়েছে, আপনি কাউকে বিবাহ করতে চাচ্ছেন, মনের মানুষকে পেয়ে যাবেন। আপনার স্বামী আপনার কথা শোনে না, কিংবা আপনার সংসারের মধ্যে সুখ শান্তি নেই, কিংবা আপনার অফিসের বস আপনাকে দেখতে পারে না, কিংবা আপনি দারিদ্রতার মধ্যে আছেন, অশান্তিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, যত ধরনের সমস্যার মধ্যে আছেন, এই আমলটি করেন ইনশাল্লাহ সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা আপনাদের দূর করে দিবে। এবং যে কোনো কাঙ্ক্ষিত আশাকে বাসনাকে সামনে রেখে আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সে আশা সাথে সাথে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। সেটি হচ্ছে, আমলটি কীভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। আমি বলে দিলে আপনারা অবশ্যই প্রত্যেকেই নিজে আমলটি করতে পারবেন। যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। ঠিক আছে, তো আসুন কীভাবে করতে হবে। আপনার সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। ঠিক আছে, অজু করে পবিত্র হওয়ার পর একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি বসবেন। ঠিক আছে, নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি প্রথমেই সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি 3 বার করে পড়বেন। এইভাবে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে এই দোয়াটিকে আপনারা 11 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। দোয়াটি সহজ একদম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, বিসমিকাল আযম। আবার বলছি, একটু কষ্ট করে ধৈর্য হারা না হয়ে আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। এই দোয়াটি 11 বার করে পাঠ করে এরপরে শেষে আগের নিয়মে আবার আপনি 3 বার, মানে আগের নিয়মে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এই কথাটা হচ্ছে, তার মানে যে কোনো আমল করতে গেলে আপনাকে তো প্রথমে আগে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হয়, শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হয়। এটা আমি বললেও, এটা আমি না বললেও ঠিক আছে, কারণ আমলটা গ্রহণযোগ্য হওয়ার জন্য দরুদ শরীফ পাঠ করা সেটা ভালো। তার মানে আমি আবার শুরু থেকে বলছি, মানে প্রথমে অজু করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে প্রথমে তো আমল শুরু করার আগে যে দরুদ শরীফ 3 বার পড়েন, এইভাবে দরুদ শরীফ 3 বার পড়বেন। পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা 3 বার করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার করে পাঠ করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম এই দোয়াটি 11 বার পাঠ করেন। পাঠ করে শেষে আবার 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, দরুদ শরীফ পাঠ করার পরে আপনি যে কাজকে হাসিল করার জন্য, যে উদ্দেশ্যকে হাসিল করার জন্য আপনার মনের মধ্যে যে আশাটি রয়েছে, সেই আশাটিকে পূরণ হওয়ার জন্য যে আপনি আমলটি করলেন, চাইলে আপনি আসমানের দিকে তাকিয়ে কিংবা চক্ষু বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে খেয়াল করেন। কারণ আপনার মনের মধ্যে যে আশা রয়েছে, যে নিয়ত রয়েছে, এটা আমি মনসুরুল হক মফিদি জানি না, এটা পরওয়ারদিগারে আলম আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানেন। তো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে খেয়াল করেন। খেয়াল করে একাধারে 3 দিন পর্যন্ত আপনি আমলটি করেন। 3 দিনের ভিতরে আপনার মনের আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। আপনার কোনো কাজের বাধা থাকলে সেটিও দূর হয়ে যাবে, কোনো বিপদ থাকলে সেটিও কেটে যাবে। আপনার সামনে যদি কোনো
মুসিবত থেকে বিপদের আবার যদি পান সেটাও আপনার দূর হয়ে যাবে। চলমান যদি কোনো বিপদ থাকে, মুসিবত থাকে, কোনো দারিদ্রতা থাকে, অভাব থাকে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে দূর করে দিবে। অর্থাৎ আপনার মনের মধ্যে যে আশা নিয়ে, যে বাসনা নিয়ে আপনি আমলটি করবেন, সে আশাটা যদি বৈধ হয়, জায়েজ ক্ষেত্রে হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আল্লাহ দেখবেন আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশা, সেই বাসনা আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দিয়েছে। এবং পরিশেষে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যে কোনো বিষয় শিখতে চাইলে, জানতে চাইলে, বুঝতে চাইলে এবং যে কোনো বিষয়ের কাজ সরাসরি যে কোনো বিষয়ের তদবির কোরআন থেকে করাইতে চাইলে আমার সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নেই। ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার এই ফোন নাম্বার, আপনি খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের, আপনি জাদুতে আক্রান্ত আছেন, আপনার জিনের সমস্যা, স্বামী স্ত্রী অমিল রয়েছে, শত্রু, আপনার কাজের বাধা রয়েছে, যে কোনো বিষয় সমস্যা যদি থাকে সরাসরি কোরআন থেকে আপনি তদবির করে নিতে পারেন। মনে রাখবেন, কোরআন থেকে আমি সকল কাজ করি, কোরআনের বাহিরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সঠিক সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং সমাধান পাইতে গেলে আপনাকে কোরআনের কাছে অবশ্যই আসতে হবে, ঠিক আছে? তো যারা আমলটি করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা যাতে আপনাদের আমলকে কবুল করে, আপনাদের মনের আশা যাতে আল্লাহ তাআলা পূরণ করে। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করতে পারলে অনুরোধ রইল শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনারা থেকে যান। প্রতিনিয়ত ভালো ভালো তদবির, দোয়া, আমল যেটি মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন সরাসরি কোরআন থেকে, হাদিস থেকে ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।